আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমাদের তাওয়াং মনাস্ট্রি ভ্রমণ, সাথে তাওয়াং বুদ্ধা পার্ক এবং মেরিক পার্ক ভ্রমণের অভিজ্ঞতা। যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি আই বাটনে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। আমরা এখন এসেছি তাওয়াং ওয়ার মেমোরিয়ালে। প্রথমে আমরা মিউজিয়ামটা ভিজিট করব, তারপর আমরা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখব। ওই সময় আছে আমাদের 5টার সময়। সামনেই দেখছেন এটা হচ্ছে তাওয়াং মিউজিয়ামের গেট, আর এর ঠিক উল্টো দিকে আছে তাওয়াং ওয়ার মেমোরিয়াল। মিউজিয়ামে সামনে এরকম সুন্দর একটা বল্লভভাই প্যাটেলের মূর্তি তৈরি করা আছে। তো আমরা এখন তাওয়াং মিউজিয়ামের ভেতরে যাচ্ছি। তাওয়াং মিউজিয়ামটা সাধারণত মেজর রালিংলাও বব খাতিংকে নিয়ে তৈরি করা হয়েছে। তো আপনারা এবার জানতে চাইবেন যে এই বব খাতিং কে। তো তাওয়াং প্রথমে ভারতের অন্তর্ভুক্ত ছিল না, এটা তিব্বতের অংশ ছিল। আর ভারতের মধ্যে এই তাওয়াংকে অন্তর্ভুক্ত করার জন্য যে মানুষটার অবদান সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন এই মেজর রালিংলাও বব খাতিং। ওনার ব্যবহৃত বিভিন্ন ধরনের পরিধান এই মিউজিয়ামে সুন্দর করে সংগ্রহ করা আছে। এছাড়াও ওনার ব্যবহৃত রাইফেলস, টুপি, আরও অনেক অন্যান্য জিনিসপত্র এখানে সাজানো আছে। এছাড়াও এই মিউজিয়ামে আছে তাওয়াংকে ভারতের অন্তর্ভুক্ত করার গল্প। এছাড়াও আছে 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় মনপা প্রজাতির অবদান, তাদের সংস্কৃতি এবং যে 1962-এ যে বীর সেনাদের অবদান, সেই সব সম্পর্কে প্রচুর তথ্য এই মিউজিয়ামের মধ্যে আছে। তো আমরা এখন মিউজিয়ামটা ঘুরে দেখব আর আপনাদেরকে বলবো তাওয়াংকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল কিভাবে। 31 অক্টোবর 2024-এ আসামের তেজপুর থেকে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং ভার্চুয়ালি এই তাওয়াংয়ের মিউজিয়ামটার উদ্বোধন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এই তাওয়াং ছিল স্বাধীন তিব্বত প্রশাসনের অধীনে। অনেক চেষ্টা করেও ব্রিটিশ সরকার এই তাওয়াংকে নিয়ন্ত্রণে আনতে পারেননি। বব খাতিং ছিলেন মণিপুরের বাসিন্দা এবং নাগা সম্প্রদায়ভুক্ত, যিনি 17 জানুয়ারি 1951 সালে আসাম গভর্নর জয়রাম দাস দৌলতরামের নির্দেশে আসাম রাইফেলসের 200 জন সোলজার আর 400 জন পোর্টার্সকে নিয়ে তাওয়াংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন চারিদুয়ারপুর থেকে। এই চারিদুয়ারপুর তেজপুরের খুব কাছাকাছি অবস্থিত। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার্স এজেন্সির হিস্টোরিক্যাল রেকর্ড অনুযায়ী এই বব খাতিং তাওয়াং মনাস্ট্রির কাছে একটা উঁচু জমিতে বসে তাওয়াংয়ের বয়স্ক মানুষ এবং সেখানের বিশিষ্ট কিছু মানুষ আর ট্যাক্স অফিসার্সদের নিয়ে একটা মিটিং করেছিলেন, এবং এর ফলে এটা তিনি জানতে পেরেছিলেন যে তিব্বত সরকার এই মনপা প্রজাতিদের থেকে একটা বড়সড় কর আদায় করে। তো তিনি লোকাল মানুষদেরকে এটা বুঝিয়েছিলেন যে তারা যদি ভারত সরকারের অধীনে চলে আসে তাহলে ভারত সরকার তাদের ওপর কখনোই কোনো অযৌক্তিক কর চাপাবে না। তো সেখানকার মানুষজন সেটা রাজি হয়েছিলেন। এইভাবে আসাম রাইফেলসম্যান বব খাতিং তাওয়াংকে ভারতের অধীনে এনেছিলেন। আর তার ফলে সেদিনকে বুমলা আর তাওয়াংয়ে ভারতের পতাকা উত্তোলন করা হয়েছিল। তো এই হচ্ছে গল্পটা, আমি যতটা পারলাম ছোট্ট করে বলে দিলাম। কোনো রকম যুদ্ধ ছাড়া, হতাহত ছাড়া, শুধুমাত্র নিজের ডিপ্লোম্যাটিক স্কিলকে কাজে লাগিয়ে এই বব খাতিং তাওয়াংকে ভারতের অন্তর্ভুক্ত করেছিলেন। বব খাতিংয়ের ব্যাপারে খুব কম সংখ্যক মানুষজনই জানেন। তো তার অনেক প্রতিভা আর একটা জীবনে তিনি অনেক অনেক রোল প্লে করেছেন। তিনি একাধারে যেমন ছিলেন লিডার, অন্যদিকে তেমন ছিলেন তিনি আর্মি মেজর, অন্যদিকে ছিলেন পলিটিশিয়ান, আবার একদিকে ছিলেন তিনি এমএলএ ছিলেন, মণিপুরের মিনিস্টার ছিলেন, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার অফিসার ছিলেন, ডিপ্লোম্যাট ছিলেন,
তো ওনার প্রচুর অবদান, আর সবচেয়ে বেশি হচ্ছে তিনি ইন্ডিয়াস অ্যাম্বাসেডর ছিলেন, মায়ানমারের ইন্ডিয়াস অ্যাম্বাসেডর টু মায়ানমার, আর তিনি মণিপুরের প্রথম বাসিন্দা যিনি অ্যাম্বাসেডর ছিলেন। এছাড়াও ওনার প্রচুর এখানে অ্যাচিভমেন্ট, এগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো উনি পদ্মশ্রী পুরস্কারও পেয়েছিলেন। একটা মানুষ যে একটা জীবনে এত কিছু করতে পারে, এটা জাস্ট ভেবে অবাক। আর সবচেয়ে ভালো লাগছে এই মানুষটার জন্য তাওয়াং অন্তর্ভুক্ত, অথচ যা তাওয়াংয়ে ঘুরতে এলাম অথচ এটা জানলাম না, তাহলে আমার তাওয়াং ঘোরাটাই আর কি বৃথা হয়ে যাবে যাকে বলে। তো খুব ভালো লাগলো এই হিস্ট্রিটা জেনে। দেখতে পাচ্ছেন ওনার ব্যবহৃত বিভিন্ন ধরনের রাইফেলস এখানে রাখা রয়েছে। আর তো আপনারা জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে, আর যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনাদের মতামত আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আর সেই অনুযায়ী আমি ভিডিওটা বানাতে পারবো। এই মিউজিয়ামে বব খাতিং ছাড়াও রয়েছে 1962 ভারত চীন যুদ্ধের সময় মনপা প্রজাতির অবদান এবং ভারত সেনাদের অবদানের কথা। তো এই যে দেখুন এখানে প্রচুর সেনাদের, বীর সেনাদের ছবি দেয়া আছে, আর তার সাথে এখানে এরম লেখা আছে। তো এই মিউজিয়ামটা একদম রিসেন্ট, নতুন উদ্বোধন হয়েছে। আমি জানি না এর আগে এটা নিয়ে কেউ ভিডিও বানিয়েছে কিনা ইউটিউবে, যদি না বানিয়ে থাকে তাহলে আমি প্রথম মনে হয় বাঙালি যে এই মিউজিয়ামটা নিয়ে একটা ভিডিও বানালাম। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। এখানে রয়েছে মনপা উপজাতির ব্যবহৃত বিভিন্ন ধরনের জিনিসপত্র। মিউজিয়ামটা দেখার শেষে এখানে AR/VR এর মাধ্যমে দেখানো হচ্ছে অরুণাচল প্রদেশের কিছু ক্লিপস। তো আমরাও সেটা দেখলাম আর এনজয় করলাম, নতুন একটা এক্সপিরিয়েন্স, দুর্দান্ত লেগেছিল। আমাদের তো বেশ ভালো লেগেছে এই মিউজিয়ামটা। আপনারা যদি তাওয়াং ভিজিট করেন তাহলে এই মিউজিয়ামটা অবশ্যই করে লিস্টে রাখবেন, আর বলবো একটু সময় করে আসতে। আমাদের হাতে খুব কমই সময় ছিল, আমাদের 5টা থেকে তাওয়াং ওয়ার মেমোরিয়ালের লাইট অ্যান্ড সাউন্ড শো ছিল, আর আমরা এই মিউজিয়ামে এসে পড়েছি 4:15 সময়। তাই যতটা পেরেছি তাড়াতাড়ি করে দেখেছি, বুঝেছি জিনিসগুলোকে। তো আপনাদের বলবো 2 ঘন্টা টাইম রাখুন হাতে, ভালো করে মিউজিয়ামটা ঘুরে দেখবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে আপনাদেরও। এই মিউজিয়ামটা উদ্বোধন হয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে 31 অক্টোবর। তো আমরা লাকিলি এই মিউজিয়ামটা ভিজিট করতে পেরেছি, খুব ভালো লাগলো। 1962 সালের ভারত চীন যুদ্ধে
জীবন উৎসর্গকারী ভারতীয় শহীদদের স্মরণে নির্মিত এই তাওয়াং ওয়ার মেমোরিয়াল তাহাং শহর থেকে খুব কাছেই অবস্থিত। এই তাওয়াং ওয়ার মেমোরিয়াল শান্ত নির্মল পরিবেশে অবস্থিত আর চারিদিকে এরকম সুন্দর পাহাড়ে ঘেরা। এই স্মৃতিসৌধটি সশস্ত্র বাহিনীর 2420 সদস্যের স্মরণে নির্মিত হয়েছিল, যারা যুদ্ধে কামেং জেলায় তাদের জীবন দিয়েছিলেন। আর এখানে এই ফলকে ওনাদের নাম লেখা আছে। তাওয়াং ওয়ার মেমোরিয়ালটা দুটি বড় হলে বিভক্ত। একটা হচ্ছে মিউজিয়াম, যেখানে শহীদদের জিনিসপত্র রাখা রয়েছে। অন্যটি হচ্ছে অডিটোরিয়াম, যেখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো এর মাধ্যমে আপনাকে যুদ্ধের দিনগুলিতে ফিরিয়ে নিয়ে যাবে। আমরা তাওয়াং মেমোরিয়ালের লাইট অ্যান্ড সাউন্ড শো যেখানে হবে, তো সেখানে চলে এলাম। আর আমরা আমাদের সিটে বসে পড়েছি। এই যে সামনেই আছে এই অ্যাম্পি থিয়েটারটা, আর এখানেই দেখানো হচ্ছে তাওয়াংয়ের হিস্ট্রি, জিওগ্রাফি, আরও অনেক কিছু। বেশ সুন্দর এক্সপিরিয়েন্স। আর দেখার সময় সত্যি বলছি গায়ে কাটা দিয়ে দিয়েছিল আর চোখে জলও চলে এসেছে। 1962-তে ভারত চায়না যুদ্ধের সময় প্রায় 2500-এরও বেশি ভারতীয় সৈন্য মারা গিয়েছিল। এই কিছুক্ষণ আগে আমরা তাওয়াং ওয়ার মেমোরিয়াল লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে ফিরলাম। বিশেষ করুন শোটা দেখার সময় গায়ে কাটা দিয়ে দিয়েছিল আর চোখে জল চলে এসেছিল। ওই সব বীর সেনাদের আত্মত্যাগের জন্যই কিন্তু ভারতের এখনো অংশ আছে এই তাওয়াং। আর আমরা এইসব জায়গা ঘুরেও দেখতে পাচ্ছি। তো আজকের ভিডিওটা এতদূর অবধি রাখলাম। কালকে আবার আমাদের বোমডিলা যাওয়ার আছে। তো ভিডিওটা এতদূর অবধি থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।